হ্যালো গাইডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ্রাস ক্রিয়েশন। আজ আমি রান্না করব ভেজ চানা। এর জন্য আমার লাগবে 200 গ্রাম চানা আমি সিদ্ধ করে নিয়েছি। একটা বড় আলু আমি ছোট ছোট টুকরো করে পিস করে নিয়েছি, আর এটা আমি সিদ্ধ করে নিই কাঁচা। আর একটা মাঝারি সাইজের টমেটো পিউরি, আর একটু ঘি। আর আমার লাগবে একটু 1 টেবিল স্পুন নুন, 1 টেবিল স্পুন হলুদ, 1 টেবিল স্পুন চিনি, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন আপনার চানা মশলা, আর হাফ টিস্পুন গরম মশলা। আর আদা, এক টুকরো আদা, একটু বড় সাইজ আদা এক টুকরো, আমি ওটাকে বেটে নিয়েছি। আর ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা, একটু শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা। আমি একটা প্যান বসিয়েছি, গ্যাসটা জ্বেলে দিলাম। আমি এটা সর্ষের তেল দিয়ে করব রান্নাটা। আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন আমি দিলাম তেল, সর্ষের তেল। এবার এটা গরম হয়ে আসলে আমি একে একে দিচ্ছি। প্রথমে দিলাম শুকনো লঙ্কা, তারপর গোটা গরম মশলা। আমি এক টুকরো লবঙ্গ ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর এক টুকরো দারচিনি, একটা বড় দারচিনি ছোট ছোট করে পিস করে নিয়েছি, আর দুটো এলাচ নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন চিনি। এবার আমি দিয়ে দিলাম টমেটো পিউরি। এর সঙ্গে অল্প একটু কাঁচা লঙ্কা আছে দেওয়া। আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন নুন, 1 টেবিল স্পুন হলুদ, এর মধ্যে আমি ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হতে আমি সিদ্ধ করে রাখা চানাটা ওর মধ্যে অ্যাড করছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো।
একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এটা অল্প জল দেব। অল্প জল দিলেই আমার আলুটা সিদ্ধ হয়ে যাবে। অল্প পরিমাণ জল দিয়েছি ধরে যাতে না যায়। আর এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। ভাজা ভাজা হয়ে গেছে, তো আমি এটা এখন 1.5 কাপ পরিমাণ জল এর মধ্যে দিচ্ছি। প্রথমে 1 কাপ দিলাম, তারপর 1/2 কাপ দিলাম, দিয়ে আমি এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসছি। আমি 10 মিনিট পর ফিরে এসেছি। ঢাকনাটা খুলে দিলাম। এর মধ্যে আমি অ্যাড করছি 1 টেবিল স্পুন ঘি, 1/2 টেবিল স্পুন গরম মশলা পাউডার, আর একদম অল্প পরিমাণে চানা পাউডার। এটা আমার হয়ে গেছে। এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 2 পরে সার্ভ করব। গ্যাস আমি অফ করে দিচ্ছি। এটা আমার তৈরি করা হয়ে গেছে। আর এটা লুচি, পরোটা, রুটি সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। তো প্লিজ আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন। আর যদি এটা আপনাদের খেয়ে ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না।